বান্দা আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গুনাহ করবে দূরের কথা, যেখানে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে ওখানেও যাবে না। সে গুনাহকে ভয় পায়, গুনার কাছেও যায় না। গুনাহ যাব না কেন? আযাবের ভয়, গুনাহ করার শাস্তির ভয়। আর আল্লাহর ভয় আর তাকওয়া অনেকে অন্তরে এমনভাবে ঢুকাইছে যে তাকওয়ার পাওয়ার এত বেশি, বান্দা গুনাহকে ভয় পাবে দূরের কথা, গুনাহ তাদেরকে ভয় পায়। দুনিয়াতে এসেছি আর যাবো কি? পুরুষের জন্য 3টা সাদা কাপড়, নারীর জন্য 5 কাপড়। কবরের সাইজটা হবে এক। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। এসেছিও এক, যাবো এক, কবরের সাইজও এক। সকলের কাফন হবে এক, কালার হবে আলাদা। কারো কাফনের কালার হবে লাল, কারোটা সবুজ, কারোটা সাদা, কারোটা কালো। তাহলে কি হবে? ও ভাইজান, মাযহাব মানেন না মানেন, সবার কাফন হবে। যখন কাফনের প্যাকেট হয়ে যাবে তখন কে মাযহাবি, কে লামাযহাবি, কে চরমনাই, কে উজানি, কে তাবলীগ, কে কওমিয়া, কে আলিয়া প্রমাণ পাওয়ার কোনো উপায় নাই। কারণ সকলের 3টা সাদা কাপড়, ভেতরের কিছুই নাই। আমার ভেতরের গেঞ্জিটাও বেলেট দিয়া কেটে রেখে দেওয়া হবে। ওরে ভাইজান, কবরে যাওয়ার পর ওই মাযহাবিদের প্রশ্ন আলাদা, লামাযহাবিদের প্রশ্ন আলাদা এমনটাও না। সকলের প্রশ্ন 3টা সমান প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মদিনাওয়ালা নবীর পরিচয় দাও। জিজ্ঞাইব আবু হানিফারে ডেলি কয়টা গালি দিয়ে বরকত নিছো? হ্যাঁ, মাযহাব মানছো কি মানো নাই জিজ্ঞাসা করা হবে না, প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, তোমার রবকে। যারা দুনিয়াতে বলবে আমার রব আমার আল্লাহ, তারা কবরেও গিয়া বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ, আর কেউ আমার রব না। তোমার ধর্ম কি? দুনিয়াতে যারা ধর্ম ইসলাম পালন করেছে তারা কবরে গিয়া বলবে দীনি আল ইসলাম, আমার দিন হলো একমাত্র ইসলাম। আমি ইসলাম ধর্ম পালন করে চলেছি, অন্য কোন ধর্ম আমি পালন করি নাই। অন্য ধর্ম আল্লাহর কাছে কবুল হবে না, ইসলাম ধর্মটাই কবুল হবে। কোরআনের ঘোষণা, আল্লাহ বলেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য ধর্ম আল্লাহর কাছে কবুল হবে না। 3 নাম্বার প্রশ্ন আমাকেও করা হবে, আপনাকেও করা হবে। মুহাম্মদ রে চিনুনি? রাস্তা দিয়ে বলবে এই লোকটা রে চিনুনি? যারা জমিনের মধ্যে আমার নবীর সুন্নাত মানিয়ে চলছিল তারা বলবে চিনবো না কে? ইনি তো আমার সেই মায়ার নবী, যেই নবীকে না দেখে নবীর আদর্শের টুপি পরেছিলাম, দাড়ি রেখেছিলাম, লম্বা জামা পরেছিলাম, যেই নবীর সুন্নতের এত মায়া করে আমল করেছি, যেই নবীর টুপি পরেছি, দাড়ি রেখেছি, লম্বা জামা পরেছি, পাগড়িটা পেঁচাইয়া মেসওয়াকটা করেছি, নামাজ পড়েছি, নবীর শানে দরুদ ও সালাম পড়েছি, ওই নবীর টুপি দাড়ি এত সুন্দর, না জানি আমার মায়ার নবী কত সুন্দর। দেখে বলবে তিনি তো আমার সেই মায়ের নবী। আল্লাহ বলবে ফেরেশতা চুপ কর, এই বান্দারে ডিস্টার্ব করিস না। এই বান্দা দুনিয়াতে আরামে ঘুমাইতে পারে না, দোকানে গিয়াও বান্দা দৌড়াইয়া ঘুমাইতে যায় নাই, ঘুমের মধ্যে গিয়াও বান্দা ওয়াজের আওয়াজ পায় দৌড়ায় গেছে, কোরআনের আওয়াজ পাইলে দৌড়ায়, আযান শুনলেই মসজিদে দৌড়ায়, আবার ভোর রাত্রে উঠা সেজদায় পড়ে আমার মহব্বতে কান্নাকাটি করেছে। এই বান্দা আরামে ঘুমাইতে পারে না, এখন একটা বেহেশতের বিছানা কবরে বিছায়া দাও, জান্নাতের বিছানা কবরে বিছায়া দেওয়া হবে। আল্লাহ অর্ডার করবেন নওম, ঘুমা ঘুমা কানাউমাতিল আরুস, নতুন জামাইয়ের মতো আরামে ঘুমা, কিয়ামতের আগে কেউ তোর ঘুমে ডিস্টার্ব করবে না। জান্নাতের সাথে একটা রাস্তা বানাইয়া দাও, জান্নাতের হাওয়া কবরে এসে হাজির, মহব্বতের ঘুম বান্দা ঘুমাবে। ইসরাফিলের সিংহায় যখন ফুৎকার হবে সজাগ হয়ে
মৌতের ওয়াদা এসে গেছে, রেডি হয়ে যাও, আজ আল্লাহর আদালতে হাজির হতে হবে। পক্ষান্তরে একটা বেঈমান নাফরমান গুনাহগার বেনামাজি, এরে যখন কবরে রেখে সবাই চলে যাবে, কেউ নাই কেউ নাই, ডানে বামে সামনে পেছনে উপরে নিচে মাটি আর মাটি, প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বেঈমান নাফরমান আল্লাহকে তো চিনে না, ওই বান্দা একটা জবাব দিবে, লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। রবের পরিচয় জানি না, ধর্মের পরিচয় জানি না, রাহমাতুল লিল আলামিনের তো চিনি না, কারণ আমি নবীর তরিকার চুলটা রাখি নাই, ক্রিকেটের সাইজে চুলটা রেখেছি, নবীর তরিকার টুপি পরি নাই, জামা পরি নাই। বরং আলেম ওলামারা বয়ান করে দাওয়াত দিত, উল্টা 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 আলেমদের বিরোধিতা করতাম, সুন্নত মানতাম না। আল্লাহ কয় এরে আর কোনো প্রশ্ন করার দরকার নাই, এই বান্দারে বানাইছি আমি, এই বান্দারে মায়ের গর্ভে রুজি দিয়া লালন পালন করেছি আমি, দুনিয়াতে আসার পর কি খাবে মায়ের বুকে দুধের ব্যবস্থা করেছি আমি আল্লাহ। এই বান্দা দাঁত নাই, খেতে পারে না, দাঁত দিয়েছি আমি আল্লাহ। হাঁটতে পারে না, হাঁটার শক্তি দিলাম আমি আল্লাহ। কথা বলতে পারে না, কথার শক্তি দিলাম আমি আল্লাহ। খানার ব্যবস্থা করলাম, পানির ব্যবস্থা করলাম, আলোর ব্যবস্থা করলাম, চলার জন্য রাস্তা দিলাম, বালিশটা বানানোর জন্য তুলা বানাইলাম, ওই তুলার বালিশে আরামে ঘুমাবি, রাত্র দিলাম আরাম করার জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ পাক দিনটা দিলাম তার কামাই রুজির জন্য। এই বান্দা আমার দেওয়া পানি, আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া সমস্ত নিয়ামত, ওই নদীর মাছ, আমার দেওয়া গাভীর গোশত, আমার বানানো মুরগির গোশত খাইয়া আলহামদুলিল্লাহ বলে নাই, বরং আমি আল্লাহর সাথে গাদ্দারি আর নাফরমানি করেছে। আজকে ফেরেশতা দেরি করিস না, ওই মজাটার সাজা এখন বুঝাইয়া দাও। জাহান্নামের বিছানাটা কবরে বিছাইয়া দাও। জাহান্নামের কবরে বিছানা যখন দেওয়া হবে, জাহান্নাম তো ভয়ঙ্কর আগুনের গরম। আল্লাহ বলবে জাহান্নামের সাথে একটা রাস্তা খুলিয়া দাও। এদিক দিয়ে আল্লাহ বলবেন রে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে একটা চাপ দাও। কবরের মাটি এত জোরে চাপ দিতে থাকবে, এক পাথরের হাড় আর এক পাথরে গিয়ে চুরমার হয়ে যাবে। একটা না দুইটা না, অন্ধ ফেরেশতা লোহার গুর্জুনি আসবে, একটা নয় দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে সে ভরে যাবে, আযাব শুরু হয়ে যাবে, এমন চিৎকার দেওয়া শুরু করবে বেঈমান। মদিনার নবী বলেন সব দুনিয়ার মাখলুকতেরা আওয়াজ পাইব, মানুষ আর জিনেরা পাইবে না, কিন্তু মানুষ বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ মাঝে মাঝে কবরে আযাব দেখায়। কত কবরে আগুনের ধোঁয়া দেখা যায়, কত কবরে সাপ, আবার কত কবরে আগুন দেখা যায়, আবার কত কবরের লাশ 20 বছর পর 30 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায়। যত কবরের লাশে আগুন দেখা গেল, কবরে সাপ দেখা গেল, সব বেনামাজির কবর। আর যত কবরের লাশ কাফন সহ তাজা পাওয়া গেল,
রাত্র গভীর হয়ে গেলে মোবাইল করতো, বাবা খাইছুনি, ঘুমাবি কখন, ডিউটি শেষ হয়েছে কিনা বল। বলে হ্যাঁ বাবা। মা বলে বাবা তাড়াতাড়ি খাইয়া না, সুন্দর করে গোসলটা কর। ছেলে কয় আম্মু তুমি খাইছুনি, আব্বা তুমি খাইছুনি। বলে তুই না খাওয়া পর্যন্ত আমাদের পেটে খানা যায় না রে বাবা। মা ভালো একটা খানা তৈরি করলে গোপনে রাইখা দেয় তোমার জন্য। বাবারে কয় খানাটা আমার ছেলের কাছে পৌঁছাইয়া দাও, আমার ছেলে না খাওয়াই আমি খাইতে পারি না। ওই মা বাবা যার দুনিয়াতে নাই রে যুবক, ওই মায়ের যারা ধমক দিছ, ওই মায়ের কলিজায় যারা আঘাত করেছ, চোখ দুইটা বন্ধ করে দেখ। তুই মোনাজাত দিয়া বাড়ি যাবি, বাড়ি গিয়া তুই ঘরের দরজা ধাক্কা দিবি, দরজা খোলার আর কেউ নাই। আর যার মা আছে সে জানালা দিয়া তাকাইছে, বাবা ঘুমাই নেয়, তাড়াতাড়ি চলে যায়। মা ভালো একটা খানা তৈরি করলে গোপনে রাইখা দেয় তোমার জন্য। বাবারে কয় খানাটা আমার ছেলের কাছে পৌঁছাইয়া দাও, আমার ছেলে না খাওয়াই আমি খাইতে পারি না। ওই মা বাবা যার দুনিয়াতে নাই রে যুবক, ওই মায়ের যারা ধমক দিছ, ওই মায়ের কলিজায় যারা আঘাত করেছ, চোখ দুইটা বন্ধ করে দেখ। তুই মোনাজাত দিয়া বাড়ি যাবি, বাড়ি গিয়া তুই ঘরের দরজা ধাক্কা দিবি, দরজা খোলার আর কেউ নাই। আর যার মা আছে সে জানালা দিয়া তাকাইছে, বাবা ঘুমাই নেয়, তাড়াতাড়ি চলে যায়। এরে আল্লাহর বান্দা, কিসের দুনিয়ার পাগল হয়েছ? আমার মায়ার নবীও তো বড় ইয়তীম। মা আমেনা নবীরে রাস্তায় রেখে ঘরে সব ছেলেরা খেলতেছে, মায়ার নবী সেখানে বসে দেখতেছে। সন্ধ্যাবেলা সব ছেলেরা সন্তানরে নিয়ে ঘরে যায়, মায়ার নবী তাকায়, আমার বাবাই কই, আমার বাবারে তো আমি দেখতেছি। মা আমেনা দৌড়ায় নবীরে খুঁজতে গিয়া দেখে বসে বসে কান্না করে। মা আমেনা কোলে জড়ায় নিল। নবী বলেন, মা বলো আমার বাবাই কই? মায়ার নবীর চোখের পানি মা আমেনার দিলটা কেড়ে নিল। বলে বাবা তুই দুনিয়াতে আসার আগে তোর বাবা চির বিদায় হয়ে গেছে। নবী বলেন, আমার বাবার কবরটা একটু দেখাও, কবরের সামনে তারা একটু সালাম জানাও। এরে আল্লাহর বান্দা, কয়দিন আর বাহাদুরি করবা? কত টাকাওয়ালা কবরে চলে গেল, বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই, গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নেই। অন্ধকার কবরে একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আর কারো হবে না। তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না। তুমি আমি কেন পারবো না রে বাবা? একটু দিলটাকে বুঝাও, কবরের আযাবের কথা স্মরণ করে সঠিক পথে চলো। চাকরি রিজিক দেয় না, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহর গোলাম হয়ে যাও, দেখবা বরকতের রিজিক তোমার ঘরে চলে আসবে। এরে পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো মা, আল্লাহওয়ালাদের মায়ের মতো ভাগ্যবতী মা। মনে চায় নাকি আপনি একজন আলেমের মা হয়ে কবরে যাবেন, আপনার সন্তান আপনার জানাজার ইমাম হয়ে যাবে? তওবা করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ এমন এক সন্তানের মা বাবা বানায় দেও, মরণের পরে যেন সন্তান জানাজার ইমামতি করতে পারে। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আর খাঁটি আল্লাহওয়ালা, ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা, যাদের বয়ানে মানুষের কান্না আসে, আমল তৈরি হয়, এমন আল্লাহওয়ালাদের সংস্পর্শে গিয়ে নিজের আমলটারে সুন্দর করবে বাবা। এখন আমল নামা দিয়ে তাকায় দেখেন কার কি পরিমাণ জীবনে গুনাহ করেছে। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আর গুনাহ করব না। আজকে থেকে তওবার নিয়তে হাজির হয়ে গেল, নামাজ ছাড়বো না, আর কোনোদিন চোখের জিনা করবো না, হাত দিয়া গুনাহ করবো না, জবান দিয়া গুনাহ করবো না, অন্তরের পরিকল্পনায় গুনাহ করবো না। ও আল্লাহ, আমাদের তওবা করার তৌফিক দান করেন, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। খাঁটি
করে তওবা